এরকম গ্যাটেজ দিয়ে নিয়ে আসছিলেন ওখান থেকে, পাবনা থেকে। এখন এগুলো খুলে ফ্রি করা হচ্ছে যাতে মাছিগুলো খুব সহজেই যাওয়া আসা করতে পারে। নির্দিষ্ট দূরত্ব আছে না, 1 ইঞ্চি ফাঁক রাখতে হয়। না, এটা নির্দিষ্ট কোনো ফাঁক নাই, যে যেরকম রাখে। নির্দিষ্ট ওই যে শিয়াল টিয়াল কোনো ইয়ে করে না, শিয়ালে যে বস্তা মস্তা টানে মানে নিয়ে যায়। আর বাজ পাখি আছে, বাজ পাখি ওইগুলো মনে করেন যে চাকের মনে করেন যে খায় ফেলায়। মধু খাওয়ার জন্য আসে না। হ্যাঁ, বাজ পাখি। সবারই একটা করে বাসার একটা করে ছোট ছোট ছিদ্র আছে, যেগুলোতে মৌমাছি বের হয় এবং মধু সংগ্রহ করে আবার তাদের ঘরে ফিরে যায়। লোহা বসানো আছে কি কারণে? যাতে ফ্রেমটা সরে না যায়, একটার সাথে একটা চাপ চাপ না খায়, তাই না? কি কাঠ ব্যবহার করছে? কাঠগুলো কেমন লাল? কাঠ, এটা আম কাঠ। কিন্তু দেখতে লাল দেখাচ্ছে কেন? এইগুলা, হ্যাঁ, এগুলো মেহগুনি। খুবই সুন্দর। আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবজন্তু পোকামাকড়ের মধ্যে কীরকম বুদ্ধি দিয়ে দিয়েছে যে কীভাবে থাকতে হয়, কীভাবে খাদ্য সংগ্রহ করতে হয়, কীভাবে তাদের বংশ বিস্তার করতে হয়। এটা তো মনে হয় অনেক মধু হয়েছে না? ওপরে উঠছে চাক। যখন আপনারা মধু সংগ্রহ করেন তখন কি ওই চাক কেটে ফেলেন নাকি? না, মেশিনের সাহায্যে, বাতাসের সাহায্যে মধুগুলো ঝরঝর করে নিচে পড়ে, আর ওই চাকটা ওইভাবেই থাকে একবারে। কোনো কিচ্ছুর ক্ষতি হয় না, বাচ্চা মাচ্চা মনে করেন যে কোনো যেমন কিচ্ছুর ক্ষতি হবে না, মাছির কোনো ক্ষতি হবে না, মধু বের হয়ে যাবে। ওই মাঝখানে ওটা তোলেন তো দেখি কেমন লাগে দেখতে। এটা না মধু হয়েছে, অনেক মধু হয়েছে। তারপরে এক পাশে বাচ্চা দিয়েছে, ডিম দিয়েছে, দুই পাশেই তাহলে এরা থাকে না। প্রচুর 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 ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ।